একটা মেডিকেল কলেজ 120 বছর আগে যেই কলেবরে করা, সামান্য প্লাস মাইনাস বাদ দিলে একই কলেবরে এটা দাঁড়িয়ে আছে। আর পেশেন্ট আপনি চিন্তা করতে পারবেন না কত, প্রতি বেডে একজনের জায়গায় 3 জনও শুতে হয়। আমি আসতেছি, ডাক্তারের সংখ্যা তো জনসংখ্যার অনুপাতে, রুগীর অনুপাতে অনেক কম। ওনাদেরকে দুষ্টি তো লাভ নেই। আমাদের চেষ্টা, আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না, যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। এই মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য এমপ্লয়মেন্ট, মানে প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নিব। আদার চতুর্থ শ্রেণীর কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নিব। যে পরিচ্ছন্নতা আমাদের যেই লোক দেওয়া আছে, ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা নির্দেশ দিয়েছি আপনি আউটসোর্সিং করতে। ঢাকা মেডিকেলটি গেছে, আপনি যান, আপনি হয়তো কয়েক বছর আগে যা দেখেছেন তার চেয়ে নিট, আই মাস্ট সে আগের চেয়ে অনেকটা পরিচ্ছন্ন। আমি অনেকগুলি আপনার ওটিতেও গিয়েছি। হ্যাঁ, ওটি দেখলে আপনার মনে হবে না, ওটি মনে হবে একটা কমন রুম। হ্যাঁ, বাট নিট যেটুকু আছে ওইটুকুর ভিতরে পরিচ্ছন্ন। ডাক্তাররা ডিউটিফুল, স্টুডেন্টরা আছে নিচে। আর গার্বেজ পেয়েছি অনেক অপরিচ্ছন্ন, এগুলি আমাদের সেন্ট্রাল স্টোর নেই। ওখানে যে ময়লা কাপড়গুলি ব্লাডের কাপড়গুলি যে ফেলে দেবে, সেন্ট্রাল স্টোর নেই, করা নেই। ওই বারান্দা টারান্দা এগুলি ড্যাম্প করে রাখে, এতে ইঁদুর যায়। তো এইগুলি আমরা একটু চিন্তা করবো এখন সেন্ট্রাল স্টোর করার, তাড়াতাড়ি এগুলিকে ডিসপোজ করতে বলেছি। মাননীয় মন্ত্রী, সরকারি হাসপাতালের আশেপাশে বেসরকারি হাসপাতাল যে গজিয়ে উঠছে, এটি একটা বিরাট সিন্ডিকেট এবং তাদের কমাতে পারবেন না, এবং এই যে এই সিন্ডিকেট এটা কখনো ভাঙা সম্ভব না। দেখেন, এর জন্য কোনো নির্দেশনা জারি করবেন কিনা? আজকে এটা নিয়ে মিটিং হয়েছে। তারা যে হাসপাতালগুলি করে কারো ব্যক্তিগত প্রপার্টির উপরে করে, আমি কিন্তু নির্দেশনা জারি করে এগুলি বন্ধ করতে পারবো না। আমরা চিন্তা করতেছি কি করা যায়, দৌরাত্ম্যকে কিভাবে বন্ধ করা যায়, আমাদের সার্ভিসটা বেটার করে কিভাবে রুগী আটকে রাখা যায় অল্প খরচে। কারণ তাদের কস্ট অফ ট্রিটমেন্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কস্ট অফ ট্রিটমেন্ট। কাজে ওইভাবে আইনগতভাবে কিন্তু এটা করা কঠিন হবে, কারণ এটা তো আদার্স প্রপার্টি। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় বিগত সময় আমরা দেখেছি যে যা আমরা দিচ্ছি, যেমন ধরেন আমাদের রেবিস, অ্যান্টি রেবিস যেটা ভাবেন, আমরা সাপ্লায়ারকে গতকালই ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা আমাদের জন্য একটা আলাদা মার্ক করে দেবে যেটা মিন করবে নট ফর সেল। আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আশেপাশে তো যেটা উনি বলেছেন অনেকগুলি ডিসপেন্সারি আছে, ওইসব ডিসপেন্সারিতে ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করবো। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি।